আজকাল টিভি খুললেই নির্বাচনের আলাপ দেখা যায়। আমরা যদি সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করি নির্বাচন চান, সবাই বলবে হ্যাঁ। একই মানুষকে যদি জিজ্ঞাসা করি নির্বাচন করলে কি সবকিছু বদলে যাবে, একই মানুষটাই বলবে না, তেমন কিছুই বদলাবে না। তাহলে ভোট তো দেবেন, তাই না? আপনাকে অভিনন্দন। কিন্তু একটা ভোট দিলেই গণতন্ত্র হয়ে গেল? গণতন্ত্র জিনিসটা আসলে কি? আমরা বাংলাদেশিরা দুইটা জিনিস খুব ভালোবাসি, একটা হচ্ছে বিরিয়ানি, আরেকটা হচ্ছে নির্বাচন। দুইটাতেই একটা উৎসব ভাব আছে। নির্বাচনের দিন লাইনে দাঁড়িয়ে আঙুলে কালি লাগানোটা আমাদের কাছে অনেকটা ঈদের সালামি পাওয়ার মতো একটা বিষয়। আমরা ভাবি ব্যাস, ভোট দিয়ে দিলাম, গণতন্ত্রের দায়িত্ব শেষ। এখন 5 বছরের জন্য রিমোট কন্ট্রোলটা নেতা বা অভিভাবকের হাতে তুলে দিয়ে আমরা এখন শান্তিতে ঘুমাবো। যদিও এই এতটুকু একটা জিনিসও আমরা গত 15 বছর ধরে করতে পারি নাই, যেই এক নায়ক আমাদের কাঁধের উপর চড়ে বসছিলেন তার কারণে। তবে আরও একটা আলাপ কিন্তু আছে ভাই। গণতন্ত্র মানে শুধু ভোট না। যদি বিষয়টা এতই সোজা হইতো তাহলে দুনিয়ার তাবর রাষ্ট্রবিজ্ঞানীদের এত মাথা খুঁটতে হইতো না। চলেন আজকে আমরা এই ভোট দেওয়া, এই নেতা আর গণতন্ত্র, এই তিনটা জিনিসের মধ্যে যেই ঝামেলাপূর্ণ বিবাদ আছে সেটা একটু সহজ ভাষায় বুঝে নেই। ধরেন আপনার বিয়ে, আপনাকে দুইটা অপশন দেওয়া হলো। পাত্রী ক, যে আপনার টাকা পয়সা সবকিছু কেড়ে নেবে, আর পাত্রী খ, যে টাকা পয়সা নেওয়ার পাশাপাশি আপনাকে মাঝে মধ্যে উত্তম মধ্যমও দেবে। আপনি অনেক ভেবেচিন্তে ক কে ভোট দিবেন, মানে কবুল বলবেন। আপনি কি কবুল বলার অধিকার পেয়েছিলেন? আপনি বলবেন অবশ্যই পেয়েছিলেন। আপনি কি নিজের পছন্দে বিয়ে করেছিলেন? 100 বার। তার মানে কি আপনার এই সংসারটা গণতান্ত্রিক? বিয়ের পর যদি আপনার মতামতের কোনো দাম না থাকে, মাসের শেষে বেতনের সব টাকা যদি অধিনায়কের হাতে তুলে দিতে হয়, এবং আজকে কি রান্না হবে এই প্রশ্নের উত্তরে যদি আপনাকে শুনতে হয় চুপ থাকো, আমি যেটা বলবো সেটাই হবে, তাহলে আপনার সংসারে ভোটের অধিকার আছে কিন্তু গণতন্ত্রের গও নাই। রাজনীতিও ঠিক একই রকম। ভোট দেওয়া হলো গণতন্ত্র নামক সিস্টেমে ঢুকার রাস্তা, কিন্তু পুরা বাড়িটা না। আপনার হয়তো 2টা 4টা বা 10টা দলের মধ্যে থেকে একটা দলকে বেছে নেওয়ার সুযোগ থাকে, কিন্তু নির্বাচনের পর যদি সেই সরকার সংসদে গিয়ে বিরোধী দলের মুখে তালা লাগায়, ভিন্ন মতকে রাষ্ট্রদ্রোহ বলে জেলে পাঠায়, আর জনগণের টাকা দিয়ে নিজের আখের গোছায়, তাহলে আপনার এই ভোট দেওয়াটা ওই কবুল বলার মতো একটা আনুষ্ঠানিকতা হয়ে গেল। আপনি একজন অধিনায়ককে বেছে নিয়েছেন কিন্তু গণতন্ত্রকে কবর দিয়েছেন। মূল কথা হলো ভোটাধিকার গণতন্ত্রের একটা শর্ত, কিন্তু পুরা গণতন্ত্র না। এটা একটা প্রক্রিয়া কিন্তু ফলাফল না। ধরেন একটা জাহাজের ক্যাপ্টেন যখন নিজেকে জাহাজ ভাবতে শুরু করে তখন কি বিপত্তিটা দেখা দেয়। আমরা একজন অধিনায়ক বা নেতা এই পদটাকে খুব পছন্দ করি না। আমরা ধারণা করি একজন শক্তিশালী নেতা মানে দেশের উন্নতি। কথাটা একেবারে ভুলও না। উত্তাল সমুদ্রে একজন দক্ষ ক্যাপ্টেন খুব জরুরি। এরকম একটা ক্যাপ্টেন ছাড়া আপনার জাহাজটাই ডুবে যেতে পারে। কিন্তু সমস্যাটা হয় তখন যখন ক্যাপ্টেন সাহেব ভুলে যান তিনি জাহাজের চালক মাত্র, মালিক নন। তিনি যদি ভাবেন এই জাহাজ আমার, যাত্রীরা আমার প্রজা, আমি চাইলে জাহাজ উত্তর মেরুতে নিয়ে যাব, চাইলে টাইটানিকের মতো ডুবিয়ে দেব, সব আমার সিদ্ধান্ত এবং আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এখানে এই ক্যাপ্টেন হলেন অটোক্রেটিক। তিনি হয়তো খুব দক্ষ, তার নেতৃত্বে জাহাজ দ্রুত চলছে, কিন্তু সেই জাহাজে যাত্রীদের কোনো অধিকার নেই। যাত্রীরা যেই গন্তব্যে পৌঁছাতে চান সেই গন্তব্যে এই জাহাজ তাকে নিয়ে যাবে না। কেউ যদি বলে ক্যাপ্টেন সাহেব আমরা তো সিঙ্গাপুর যাচ্ছিলাম, এটা তো আলাস্কার মতো লাগছে, ক্যাপ্টেন তখন তাকে জাহাজ থেকে ফেলে দেওয়ার হুমকি দেবে। গণতান্ত্রিক নেতা বা ক্যাপ্টেন হলেন এমন একজন যিনি জানেন যে জাহাজটা যাত্রীদের টাকায় কেনা, তার কাজ হলো যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া। তিনি যাত্রীদের সাথে কথা বলেন, তাদের সুযোগ অসুবিধা সুবিধা এসব শোনেন এবং একটা নির্দিষ্ট নিয়ম বা সংবিধান মেনে জাহাজ চালান।
তেমন সংবিধান মেনে রাষ্ট্র চালানোর কথা আপনার নেতার। গণতান্ত্রিক ক্যাপ্টেন একা সিদ্ধান্ত নেন না, তার একটা টিম থাকে এবং তিনি যাত্রীদের কাছে দায়বদ্ধ থাকেন। মূল কথা হলো গণতন্ত্রের নেতা হলেন জনগণের প্রধান সেবক, অর্থাৎ ফার্স্ট সার্ভেন্ট। একচ্ছত্র মালিক বা অ্যাবসুলুট ওনার কখনোই নয়। নেতার প্রয়োজন আছে কিন্তু অধিনায়ক তন্ত্রের প্রয়োজনীয়তা নাই। তাহলে গণতন্ত্রের আলাপটা কোথায় গিয়ে ভিড়ল? এতক্ষণ আমরা বললাম কোনটা গণতন্ত্র নয়, তাহলে গণতন্ত্রটা কোন জিনিসটা আসলে? গণতন্ত্রকে একটা মানব দেহের সাথে তুলনা করে দেখা যায়। যেই মানব শরীরের সংবিধান হলো কঙ্কাল, যা পুরো শরীরকে একটা কাঠামো দেয় এবং সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। এই কঙ্কাল দুর্বল হলে শরীর বেঁকে যায়। আইনের শাসন হলো রক্ত সঞ্চালন, যা ধনী গরিব ক্ষমতাবান দুর্বল সবার জন্য সমানভাবে প্রবাহিত হয়। যদি রক্ত শুধু মাথায় গিয়ে জমে থাকে আর পায়ে না পৌঁছায়, তাহলে শরীরে পচন ধরে। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম হলো শ্বাস প্রশ্বাস, এটা না থাকলে শরীরে দম বন্ধ হয়ে মারা যায়। সমালোচনা হলো অক্সিজেন, যা সিস্টেমকে সতেজ রাখে। স্বাধীন বিচার ব্যবস্থা হলো মেরুদণ্ড, যা সরকারকে সোজা রাখে এবং ক্ষমতার অপব্যবহার বন্ধ করে। জবাবদিহিতা ও স্বচ্ছতা হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা, যা দুর্নীতি নামক ভাইরাসকে আক্রমণ থেকে দেহকে সুরক্ষা দেয়। আর শক্তিশালী বিরোধী দল ও সুশীল সমাজ হলো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, যা শরীরে কোথাও ব্যথা পেলে বা শরীরের কোনো সমস্যা হলে মস্তিষ্ককে অর্থাৎ সরকারকে সংকেত পাঠায়। আর ভোটাধিকার হলো ডায়াগনোসিস সিস্টেম। এটা জরুরি, কিন্তু শুধু ব্লাড প্রেশার মেপে স্বাস্থ্যকর জীবনযাপন করা যায় না। এটার জন্য প্রতিদিন নিয়ম করে খাওয়া লাগে, অর্থাৎ আইনের শাসন লাগে। ব্যায়াম করতে হয়, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা লাগে। এবং শরীরকে পরিষ্কার রাখতে হয়, অর্থাৎ জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। এবং এই সবটা মিলিয়েই ব্রেইনটা ফাংশন করবে। কোনো একটা অংশ ভালো করলে এবং বাকিগুলো খারাপ করলে শরীর কিন্তু ঠিকমতো কাজ করবে না। সুতরাং পরের বার যখন আঙ্গুলে কালি লাগিয়ে সেলফি তুলবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করবেন, শুধু ভোট দিয়েই কি আপনার দায়িত্ব শেষ হয়ে গেল? আমাদের দেশের গণতন্ত্রের যে কঙ্কাল, যে মেরুদণ্ড আর যে রক্ত সঞ্চালন, সেগুলা কি ঠিকঠাক কাজ করছে? নাকি আমি শুধুমাত্র একজন নতুন ক্যাপ্টেন বেছে নিলাম, যিনি আসলে একজন জলদস্যু? কারণ দিন শেষে গণতন্ত্র কোনো 5 বছর মেয়াদী উৎসব নয়, এটা একটা 24/7 ঝামেলার কাজ। আর এই ঝামেলাটা পোহানোর নামই নাগরিকত্ব। ফলে দেখে নেন আপনি আপনার নাগরিকের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন কিনা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।